শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমরা সকলেই নাম উচ্চারণ করে থাকি এবং ভগবানের পবিত্র নামের কীর্তন করে থাকি, কিন্তু প্রতিদিনই অজান্তেই আমরা নামের প্রতি কিছু অপরাধ করে বসি, যা আমাদের অজ্ঞতার ফল। এই অজ্ঞতা থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য শিলা প্রভুপাদের কর্তৃক প্রবর্তিত দশবিধ নাম অপরাধ জানা আমাদের জন্য একান্তভাবে আবশ্যক। আজ আমাদের পরিবেশনের বিষয় দশবিধ নাম অপরাধ। 1. যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বত্রভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। 2. শিব, ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। কখনো কখনো নাস্তিকেরা মনে করে যে যে কোনো দেবতাই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সম পর্যায়ভুক্ত, কিন্তু যথার্থ ভক্ত জানেন যে সর্বশ্রেষ্ঠ দেবতারাও ভগবান বিষ্ণুর সমান অথবা তার স্বতন্ত্র হতে পারেন না। তাই কেউ যদি মনে করেন যে দুর্গা দুর্গা বা অথবা কালী কালী উচ্চারণ করা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের সমান, তাহলে সেটা মস্ত বড় অপরাধ। 3. গুরুদেবকে অবজ্ঞা করা। আর বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। 5. হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করা। ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। 7. নাম বলে পাপ আচরণ করা। ভগবানের নাম কীর্তন করার ফলে সব রকমের পাপ বিনষ্ট হয়, কিন্তু কেউ যেন মনে না করে যে পাপ করতে থাকবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সেই পাপ বিনষ্ট হয়ে যাবে। এই ধরনের বিপজ্জনক মনোভাব অন্তত অপরাধজনক এবং এই মনোভাব থেকে মুক্ত হতে হবে। 8. হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডের বর্ণিত পূর্ণ কর্ম বলে মনে করা। 9. শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। ভগবানের দিব্য নাম কীর্তনে যে কেউ অংশগ্রহণ করতে পারে, কিন্তু ভগবানের দিব্য নামের অপ্রাকৃত মহিমা সম্বন্ধে প্রথমেই তাকে কিছু বলা উচিত নয়। যে সমস্ত মানুষ অন্তত পাপী, তারা ভগবানের নামের অপ্রাকৃত মহিমা যথার্থভাবে উপলব্ধি করতে পারবে না এবং তাই সে সম্বন্ধে তাদের কিছু না বলাই ভালো। 10. ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয় আসক্তি বজায় রাখা। বৈষ্ণব ভক্তদের কর্তব্য হচ্ছে ঈশ্বর সিদ্ধি লাভ করার জন্য এই সমস্ত অপরাধগুলি থেকে মুক্ত হওয়া।